ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো দেখো আজকে আমরা সমাধান করব। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 3। এই যে এই কাজটি আমরা সমাধান করব, ঠিক আছে। তো এই কাজটি সমাধানের পর তারপরে আমরা সমাধান করব হচ্ছে এখানে দেখো আমাদের আরও একটি কাজ আছে। এই কাজটি সমাধান করব মানে উত্তর দেখাবো। তারপরে দেখো আমাদের এখানে আরও একটি সমাধান আছে মানে কাজ, আমরা এটারও সমাধান করব। তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই দেখো এটা পৃষ্ঠা নাম্বার 6 পৃষ্ঠার এই কাজটি। তো আজকে আমরা এই 6 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব, ঠিক আছে। তো পরবর্তীতে এই 7 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য 7 পৃষ্ঠা থেকে শুরু করে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভিডিও সবার আগে দেখতে পারবা, তোমাদের ফোনে অটোমেটিক ভিডিও নোটিফিকেশন চলে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার 3, ঠিক আছে। তো দেখো 3 পৃষ্ঠা নাম্বারে আমাদের এখানে কাজে কি বলেছে। 1 নম্বরে বলেছে 4-5 জনের দল তৈরি করে এই পাঠের মধ্যে তুমি এই পাঠের মধ্যে নতুন নতুন কি যন্ত্রপাতির নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করো। মানে আমাদের এই রিডিংটা পড়বো আমরা, এই পাঠটি পড়ার পরে নতুন নতুন কি যন্ত্রপাতির কথা বলা হয়েছে তা আমরা এই যে কোন লিখবো এবং কোন দল সবচেয়ে বেশি যন্ত্রপাতির নাম লিখতে পারে, ঠিক আছে, সেগুলো আমরা লিখবো। আর কোন যন্ত্রের কাজ কি অনুমান করে খাতায় লিখো। তো চলো আমরা এই 2টা কাজের উত্তর দেখে নিই। প্রথমে আমরা এই একটা কাজের উত্তর দেখব, তারপরে 2 নাম্বার দেখবো। তো চলো উত্তর দেখি। তো দেখো এই যে আমাদের পাঠ 1-এ ছিল, মানে কাজ 1-এ ছিল পাঠে উল্লেখিত নতুন নতুন যন্ত্রপাতির তালিকা। তো এই রিডিংয়ের মধ্যে আমাদের নতুন নতুন যন্ত্রপাতির নাম কি, এই যে দেখো মোবাইল ফোন, কম্পিউটার, রেডিও, টেলিভিশন, ঠিক আছে, এইগুলো। তারপরে মাল্টিমিডিয়া প্রজেক্ট, টেলিফোন, এইগুলো, ঠিক আছে। এই যে এইগুলো হবে, এইগুলো। আর তোমাদের এই ব্যাখ্যার প্রয়োজন নাই, শুধু এই নামগুলো দিয়ে দিবা। তারপরে দেখো আমাদের এখানে বলেছে, এই দেখো কাজ 2-এ বলেছে কোন যন্ত্রের কাজ কি অনুমান ও বর্ণনা করো। তো এই যন্ত্রের নাম আর এখানে হচ্ছে কাজের ধরন মানে অনুমান। তো মোবাইল ফোনের কাজ কি মানে কাজের ধরন কি, এর মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে SMS পাঠিয়ে তথ্য পেতে পারি এবং বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারি। কম্পিউটার ও ইন্টারনেটের যুগে ইন্টারনেটে যুক্ত কম্পিউটারের মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে যে কোনো বিষয়ে বিশাল তথ্য ভাণ্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারি। তারপর দেখো রেডিওতে কি বলা আছে, এটি একটি বেতার যন্ত্র যা দিয়ে আমরা বাতাসের মাধ্যমে আসা শব্দ শুনতে পাই, যেমন খবর, গান বা ঝড়ের পূর্বাভাস। তারপর দেখো টেলিভিশন, এতে শব্দ শোনার পাশাপাশি ছবিও দেখা যায়, এর মাধ্যমে আমরা দেশ বিদেশের খবর, শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পাই। মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার বা অন্য কোনো উৎসের ছোট ছবিকে লেন্সের মাধ্যমে বড় পর্দায় প্রক্ষেপণ করে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো আমরা কিন্তু 1 এবং 2 এর কাজ দেখেছি। তো দেখার পরে এখন আমরা চলে যাব পরবর্তী পেজে। তো পরবর্তী পেজে দেখো এখানে আমাদের আরও একটি কাজ দিয়েছে, ক্লাসের সব শিক্ষার্থীরা 2 দলে ভাগ হয়ে যাও। এক দল ভালো প্রযুক্তির কথা বলো, মানে 2 দলের মধ্যে এক দল ভালো ভালো প্রযুক্তির কথা বলবা, আর অন্য দল বিপজ্জনক প্রযুক্তি যেগুলো আছে মানে পরিবেশ নষ্ট করে এরকম প্রযুক্তি আর অপ্রয়োজনীয় প্রযুক্তির কথা বলো। তো একজন ভালোর কথা বলবা প্রযুক্তির নাম, আর একজন খারাপ প্রযুক্তির নাম বলবা, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ভালো প্রযুক্তি মানে সুফল, হ্যাঁ, মানে ভালো প্রযুক্তির নাম যোগাযোগ, মুহূর্তের মধ্যেই দেশ বিদেশের কথা বলা ও ভিডিও কল করা। শিক্ষা, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে সব ধরনের তথ্য ও শিক্ষা গ্রহণ করা সম্ভব। চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কঠিন রোগ সহজে নির্ণয় ও নিরাময় করা যায়। তারপর দেখো ক্ষতিকর ও অপ্রয়োজনীয় প্রযুক্তি। তো ক্ষতিকর ও অপ্রয়োজনীয় প্রযুক্তির মধ্যে কি আছে, এই যে দেখো পরিবেশ দূষণ, পুরনো ইলেকট্রনিক বজ্র, ই ওয়েস্ট মাটি ও পরিবেশ নষ্ট করে। স্বাস্থ্য ঝুঁকি, অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার চোখের ক্ষতি ও শারীরিক অলসতা তৈরি করে। আসক্তি, অপ্রয়োজনীয় গেম বা ইন্টারনেট ব্যবহারে পড়াশোনা ও সময়ের অপচয় হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু অপ্রয়োজনীয় প্রযুক্তি, ক্ষতিকর। আমাদের কিন্তু এই কাজটিও কমপ্লিট, ঠিক আছে। তো এটার পরে আমরা চলে যাব পরবর্তী পেজে। দেখো আমাদের এখানে আরও 2টা কাজ দিয়েছে। একে বলেছে 4-5 জনের দল
করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাস্তবায়নের জন্য কি কি প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তার তালিকা করো। তো কি বাস্তবায়নের জন্য কি কি প্রযুক্তি ব্যবহার করতে হয় সেগুলো লিখবো। এবং 2 বলেছে এই পাঠে যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে তার কোনটি কি কাজে লাগে অনুমান করে লেখার চেষ্টা করো। মানে এই রিডিংগুলো, উপরে যে রিডিংগুলো আছে এই পাঠে, তো এর মধ্যে কোন যন্ত্রপাতির কথা বলা হয়েছে, হ্যাঁ, যেসব যন্ত্রপাতির কথা বলা হয়েছে সেগুলো কি কাজে লাগে আমরা সেগুলো লিখবো। তো চলো উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের যন্ত্রপাতির তালিকা: কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ইন্টারনেট ও রাউটার, অপটিক্যাল ফাইবার, স্যাটেলাইট, সফটওয়্যার। ঠিক আছে, তারপর দেখো যন্ত্রপাতির কাজ। এখন আমরা যন্ত্রপাতির কাজ দেখব। এখানে আছে কম্পিউটার, তথ্য ও বিশ্লেষণ ও হিসাব নিকাশ করা। স্মার্টফোন, যোগাযোগ এবং ইন্টারনেট ব্যবহার, ইন্টারনেট, দ্রুত তথ্য আদান প্রদান করা। অপটিক্যাল ফাইবার, দ্রুত গতিতে ডেটা পরিবহন। এখন দেখো স্যাটেলাইট, মহাকাশের মাধ্যমে বিশ্বজুড়ে যোগাযোগ রক্ষা। ঠিক আছে, তো আমাদের এইগুলো যন্ত্রপাতির কাজ কিন্তু এইগুলোই, এই ছিল সমাধান। আমাদের কিন্তু এটাও কমপ্লিট। তো কমপ্লিটের পরে এখন আমরা নেক্সট পেজে চলে যাব, এটাই। হ্যাঁ, তো দেখো এখানে আমাদের বলেছে আমরা রিমির, মানে উপরে আমাদের কিন্তু একটা তথ্য দিয়েছে। এই যে দেখো এখানে রিমির সম্পর্কে অনেক কিছু বলা আছে। এই দেখো এখানে আমাদের অনেক কিছু বলা আছে রিমির সম্পর্কে। তো এই যে এখানেও বলা আছে রিডিংয়ের মধ্যে, ঠিক আছে, রিমির সম্পর্কে। তো এখানে আমাদের বলেছে যে আমরা রিমির এই তথ্য বিশ্লেষণ করে কি কোনো জ্ঞান বের করতে পারবো। তাহলে উত্তর হবে হ্যাঁ, হ্যাঁ বের করতে পারবো। এখন এখানে বলেছে যে তার প্রিয় বিষয় কি, কোন বিষয়টিতে সে দুর্বল। তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই। তার প্রিয় সাবজেক্ট আর কোন বিষয়ে সে দুর্বল। এই যে দেখো রিমির প্রিয় বিষয় কি, যেসব বিষয়ে সে 100 বা 98 পেয়েছে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, এগুলো তার প্রিয় বিষয়। কোন বিষয়টিতে সে দুর্বল, উত্তর হবে যে বিষয়ে সে সবচেয়ে কম নম্বর পেয়েছে, যেমন 50 পেয়েছে, সেটি তার অপেক্ষায় দুর্বল বিষয়। তো এই ছিল আমাদের সমাধান। আমাদের এটা কমপ্লিট। তো এটা কমপ্লিটের পরে পরবর্তীতে এই নিচের এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে বলবা। আর কারোর যদি কোনো পৃষ্ঠার ইমার্জেন্সি ভিডিও থাকে যে আমার এই পৃষ্ঠার ভিডিও খুব লাগবে, তাহলে কমেন্টে পৃষ্ঠার নামটা বললে সাথে সাথে ভিডিও আমি আপলোড করে দেবো। তো এই ছিল আজকের মতন সমাধান।